ফিতনার মোকাবেলা করতে হবে। প্রত্যেকটা ফিতনার মোকাবেলা নবীকে অনুসরণ করো। তারা বলতেছে না নবীর অনুসরণ করা যাবে না। কোরআন থেকে নবীর অনুসরণ করবো কেন? কোরআন থেকে হাদিস মানবো কেন? এটা হলো আমাদের কোরআনের মূল আকিদা। আমাদের কোরআনের ফিতনার মূল আকিদাটা আপনারা মনে রাখবেন। যারা বলবে সব সময় কোরআন থেকে হাদিস মানার প্রয়োজন নাই, মনে রাখা যাবে না। কারণ কখনো যদি আপনার কাছে আসে এসে দাওয়াত দিয়ে, কারণ গ্রামগঞ্জে এলাকাতে আমাদের নেতৃত্ব আছে, যে বিষয়টা দেখে আসলাম গ্রামগঞ্জের সহজ সরল মানুষদের ভিতরে এমন আকিদা, তারা এমন ভাবে বুঝ করছে, এমন মানুষ করছে যে ইমান থেকে তারা মুসলমান থেকে তাদেরকে বাহির করছে, তাদের কাছে সুন্দর করে দাওয়াত দিচ্ছে তোমরা কোরআন থেকে হাদিস মানার প্রয়োজন কি? তারা বলে ঠিকই তো কথা, কোরআন আছে তাহলে হাদিস মানবো কেন? সহজ সরল মানুষ, কোরআন থেকে হাদিস মানার তো প্রয়োজন নাই। এমন ভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানায় দাঁড়ায়, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা জায়গায় সহজ সরল মানুষদের কানের মধ্যে তারা এই দাওয়াত পৌঁছাচ্ছে যে কোরআন থেকে হাদিসে মানার প্রয়োজন নাই। তো তাদের মূল আকীদা হলো যে কোরআন থাকলে হাদিস মানার প্রয়োজন নাই। হাদিস মানবে না তারা, কোরআন মানবে, রাসূলকে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 21 নম্বর আয়াত, 21 নম্বর পারা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আমার আপনার রব বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের মনে আর তোমাদের আদর্শ হবে তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে কোরআন থেকে হাদিস মানার প্রয়োজন নেই। আল্লাহ বলে তোমাদের জন্য তোমাদের আদর্শ আর তোমাদের মনে তোমাদের নমুনা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের
কোরআন তাদের আদিলা হলো যে তারা কোরআন মানবে, হাদিস মানবে না। অথচ আমার রব, আমার আপনার রব, আল্লাহ আপনার আল্লাহ বারবার বলতেছেন যে কয়টা আয়াত মনে করেছে বলছি। আর অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলের ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করে তোমরা রাসূলের অনুসরণ করো, তোমরা রাসূলের অনুসরণ যখন করবে তাহলে তোমরা আয়াতের মতো আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে, আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ইয়ারিফু রাসূলাহু ফাহুম মুনকিরুন। তারা কি রাসূলকে চিনে না? চিনেই তারা মানে নাই। তারা কি রাসূলকে চিনে না? চিনে মানে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলকে যদি তোমরা মানো তাহলে আমি রবকে মানবা, আর আমি রবকে যদি মানো তাহলে রাসূলকে মানবা। তো রাসূলের অনুসরণ আর অনুকরণ করার কথা কোরআন বলছে, কোরআনের প্রমাণ দিচ্ছে, কোরআন বলতেছে, তারা বলতেছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। আসলে কোরআনের এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আছি সবাই ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, এই আহলে কোরআনের ফিতনা ভয়ঙ্কর ফিতনা। ঈমান আমাদের থেকে দূরে সরে আমাদেরকে মুসলমান থেকে বাহির করার জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। তাই উনি খ্রিস্টানদের এজেন্ট হয়ে বাস্তবায়ন করতে চায়, আমাদের দেশে মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চায়। এই ফিতনার মোকাবিলা আমাদেরকে করতে হবে, এই ফিতনা সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে।